মামলা দিয়ে হয়রানি করা হবে অথবা আগুনে পুড়িয়ে দেওয়া হবে। এই দুটি কাজই তারা করতে পারে। সারা বাংলাদেশ এখন চলছে, জেলা উপজেলা ইউনিয়ন পর্যন্ত আওয়ামী লীগের লক্ষাধিক নেতা কর্মী আমাদের বাড়ি ঘর নিয়ে অঙ্গার হয়ে গেছে এবং যার ভুক্তভোগী আমাদের অনেকে প্রবাসীও। তো আমি আপনাদের সবাইকে এটুকু বলবো যে দেশের মানুষের জীবন মান রক্ষা করা, তাদের জীবনের শান্তি ফিরিয়ে আনা, কর্মসংস্থান ব্যবস্থা করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, ন্যায় বিচার নিশ্চিত করা, আইনের শাসন নিশ্চিত করা, এটা একান্তভাবে অপরিহার্য। তার জন্য আপনারা যে আন্দোলন করছেন সেজন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর আন্তর্জাতিকভাবেও আমার এটাই আবেদন থাকবে যে একবার ফিরে দেখুন, আওয়ামী লীগ 2009 সাল থেকে এই 24 সাল পর্যন্ত বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করেছিল। বাংলাদেশ ছিল বিশ্বের কাছে উন্নয়নের বিস্ময়। আর দুর্ভাগ্যের বিষয়, সেই বাংলাদেশ এখন সন্ত্রাসের দেশ, চাঁদাবাজির দেশ, হত্যাকাণ্ডের দেশ, অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে বাংলাদেশ আজকে সেই সুনাম সম্পূর্ণভাবে নস্যাৎ হয়ে গেছে। বাংলাদেশ এখন ধ্বংসের পথে। এই ধ্বংসের হাত থেকে দেশ ও জাতিকে সকলে মিলে রক্ষা করতে হবে, সেটাই আমার সকলের কাছে আবেদন। সবথেকে দুঃখের বিষয়, জাতির পিতার নাম মুছে ফেলা, তারকে অপমান করা। ওই 32 নম্বর আমাদের দুই বোনের ওই সম্পত্তি আমরা নিজেরা ভোগ করিনি, আমরা ট্রাস্ট করে জনগণকে দান করে দিয়েছিলাম। আমাদের স্বাধীনতার স্মৃতি বিজড়িত, সেটাও আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আর আমাদের বাড়িঘর সব পুড়িয়ে লুটপাট করা হয়েছে। কাজে সারা দেশের মানুষেরই যখন সবকিছু গেছে, এটা নিয়ে আমাদের কোনো আফসোস নাই। আফসোস একটাই, যে দেশটাকে সোনার বাংলা করে তোলার পথে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, দ্রুততার সাথে বাংলাদেশের মানুষের জীবন বা উন্নত হচ্ছিল, কোথাও হাঁকার ছিল না, কোথাও ভিক্ষাবৃত্তি ছিল না, মানুষের জীবনে স্বস্তি ফিরে এসেছিল, সেটাকেই নস্যাৎ করেছে। এবং সাধারণ মানুষ, সাংবাদিক, সংস্কৃতিসেবী, সংখ্যালঘু সম্প্রদায়, ব্যবসায়ী সম্প্রদায়, প্রত্যেকেই আজকে জীবনে দিতে হবে। এটাই আমার একমাত্র বক্তব্য। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। শেখ হাসিনার কিছু হলে চলবে আগুন করে করে। শেখ হাসিনার কিছু হলে